প্রকাশ্যে নাচ গান হচ্ছে, হারাম কাজগুলো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, প্রাতিষ্ঠানিক ভাবে অন্যায় কাজ হারাম কাজ হয়ে যাচ্ছে। এই সকল অন্যায় কাজ হারাম কাজ যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা স্বাভাবিক জীবন বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেন। যেখানে বৃষ্টি হয় সেখানে বৃষ্টি বর্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন বৃষ্টি যখন বৃষ্টির প্রয়োজন হতো, অনাবৃষ্টি দেখা দিত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে সাথে নিয়ে এরকম খোলা মাঠে চলে যেতেন। যে জায়গায় দাঁড়িয়ে রাসূল নামাজ পড়েছেন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে, নামাজ শেষে সাথে সাথেই আকাশ মেঘমালা হয়ে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই জায়গাটিতে একটি মসজিদ রয়েছে, বর্তমানে মদিনায় মসজিদুল গামাম নামে একটি মসজিদ রয়েছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সেই সালাত আদায় করব, নিজের অপরাধের কথা আল্লাহর কাছে স্বীকৃতি দেব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাফ চাইব, অঙ্গীকার করব যে আল্লাহ আমরা গুনাহ করব না, কবিরা গুনাহ করব না, শিরক করব না। ব্যাপকভাবে শিরকি কর্মকাণ্ড, ব্যাপকভাবে অন্যায় কাজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বর্তমানে সারা দুনিয়ায়। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর চরম জুলুম নির্যাতন চলছে। এমত অবস্থায় সারা বিশ্বের মুসলমানরা হাতে গোনা দুই একটি রাষ্ট্র ছাড়া ইসলামের আগুন, মুসলমানরা এক জায়গায় আক্রান্ত হলে তাদেরকে সহযোগিতা করার জন্য সারা দুনিয়ার সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে সেই জালিমের প্রতিরোধ করবে, অভিশপ্ত ইহুদিদেরকে প্রতিরোধ করবে। এটাই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের প্রতি, ইমানদারদের প্রতি নির্দেশনা। কিন্তু মুসলমানরা আজকে তার ইতিহাস ঐতিহ্য হারিয়ে, মুসলমানরা আজকে ভীতু কাপুরুষ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল গানিয়্যু, আল্লাহুম্মা হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আনতাল গানিয়্যু আপনি ধনী, ওয়া নাহনুল ফুকারা আমরা হচ্ছি দরিদ্র, আমরা মুখাপেক্ষী। আল্লাহুম্মা আনজিল আলাইনাল মাতার, হে আল্লাহ আপনি আমাদের উপর বৃষ্টি নাজিল করুন, বর্ষণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আসকি ইবাদাক ওয়া বাহা, বান্দাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। আপনি চতুষ্পদ জন্তুর উপরে, পশু পাখির উপর বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহুম্মা আহি বালদাকাল মাইয়িত, হে আল্লাহ আপনার মৃত ভূমিকে আপনি জীবিত করে উঠান, জীবিত করে তুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিয়ান মারিআন নাফিআন, আজ আমাদের উপর বর্ষণ করবেন না, আপনি একটু তাড়াতাড়ি দেন, বিলম্ব করবেন না। এভাবে আবেগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে হাত তুলে খোলা মাঠে দোয়া করতেন। নির্দিষ্ট সময় হয়ে গিয়েছে, এখন সালাতুল ইস্তিসকা পরিচালনা করবেন ঐতিহ্যবাহী তামিল মিল্লাত কামিল মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমানতু বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি প্রচন্ড গরমে, রোদ্রে। আপনারা জানেন যে সারা দেশেই প্রচন্ড গরমে উত্তপ্ত। এই গরমের কারণে শিশুরা, বৃদ্ধরা, চতুষ্প প্রাণী সহ সর্বস্তরের আল্লাহর সৃষ্টি সেখানে কষ্ট পাচ্ছে। আল্লাহ রসুলের যুগে যখন এই ধরনের কোনো পরিবেশ হতো, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে গিয়ে তওবা ইস্তিগফার করতেন এবং 2 রাকাত নামাজও পড়েছেন, এর প্রমাণ আছে। এই নামাজকে বলা হয় সালাতুল ইস্তিসকা। ইস্তিসকা হচ্ছে পানি চাওয়া। আমরা তো পানি চাবো মহান রবের কাছে। এই পানি চাওয়ার জন্য যে পরিবেশটা, সেই পরিবেশটা হচ্ছে এই প্রচণ্ড গরমে এসে, উত্তপ্ত ময়দানে এসে আল্লাহর কাছে তওবা আসলে মূলত উদ্দেশ্য। এই জন্য আমি গতকালকেও বলছিলাম মসজিদে যে সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য আসতে স্বাভাবিক পোশাকাদি পরে আসা দরকার, এবং এই ক্ষেত্রে কোনো সুগন্ধি ব্যবহার করা ঠিক না। রোজা রেখে আসতে পারলে আরও ভালো, এবং মূল চাহিদাটা হচ্ছে তওবা ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া আল্লাহর কাছে।
তো এখানে আসলে কোনো কোনো রেওয়ায়তে পাওয়া যায় শুধুমাত্র দোয়ার জন্য একত্রিত হয়। তা আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ব এবং এরপর খুতবা হবে এবং এরপরে আমরা এখানে দোয়া করব উন্মুক্ত ময়দানে ইনশাআল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব সকলে ইনশাআল্লাহ এই রৌদ্রে বা ওই ময়দানে অবস্থান করার চেষ্টা করব। এবং যে দোয়া হবে সেই দোয়ার মধ্যে অবশ্যই আমাকে ওই পর্যায়ে যেতে হবে যে আমি একজন অপরাধী। আজকে 4টি কারণে মূলত এই ধরনের খোদাই গজব এসে থাকে। এই 4 কারণের মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল বিধানকে না মানা। আজকের এই সমাজে কয়জন লোক, এই সমাজের কয়জন লোক আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরজ বিধানগুলো মানতেছে? কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে, কত পার্সেন্ট লোক রোজা রাখছে, কত পার্সেন্ট লোক জাকাত দিচ্ছে, কত পার্সেন্ট লোক হজ আদায় করছে? এটা হিসাব করে দেখা যায় পার্সেন্টেজ অনেক নিচে থাকবে, অথচ পার্সেন্টেজ বেশি থাকা দরকার ছিল মুসলিম রাষ্ট্র হিসাবে। এই জন্য আল্লাহর ফরজ বিধানগুলা থেকে যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিতে দিতে একটা পর্যায়ে ভূমিকম্প, জলোচ্ছ্বাস এবং এই ধরনের খরা দিয়ে তাদেরকে একটু সুযোগ করে দেয় যে তোমরা তওবা করে ফিরে আসো, তোমরা তওবা করে ফিরে আসো। এখনো ফিরে আসার সুযোগ আছে, যেহেতু দুনিয়াতে তোমাদের শেষ বিদায় হয়নি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রসুলকে বলে যে আপনি বলে দেন যারা নিজের উপরে জুলুম করেছে, ইসরাফ করেছে, তারাও যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, তারাও আল্লাহর কাছে চাবে, আল্লাহ তারা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আজকের এখানের অবস্থান থেকে আমাকে এতটুকু পরিবর্তনে নিয়ে আসতে হবে যে আমার দ্বারা তো অতীতে যে সমস্ত গুনাহগুলো হয়েছিল, আল্লাহ আমি আজকে তওবা করে গেলাম, আমার দ্বারাতে আর এই গুনাহগুলো কোনো সময় হবে না। যেমন আমি এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আমাকে আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন আমি আর কোনোদিন নামাজ বাদ দেব না। এই সিদ্ধান্ত কি নিতে পারবো? যদি এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে আল্লাহর কাছে আশা করা যায় যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এই ক্ষেত্রে অনেকেই আসলে বলে যে হুজুরাও তো দোয়া করেছে, অমুকে তো বৃষ্টি তো হলো না। কারণ আছে, সংখ্যার উপরে তো নির্ভর করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর রহমত, হাদিসটা একটু আগেও আমি হাদিসটা আলোচনা করলাম যে পৃথিবীতে যদি চতুষ্পদ প্রাণী, তরুলতা, বৃক্ষ এই সমস্ত না থাকতো, তাহলে মানুষ এই পরিমাণ অপরাধ করে যে আল্লাহ তাআলা সব ঝালাই পড়ায় সরকার করে দিয়েছিলেন। কিন্তু এই চতুষ্পদ প্রাণীর জন্য এবং ওই গাছপালার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে বৃষ্টি দেন, একবারে বন্ধ করে দেন না। এই জন্য এই সমস্ত সালাতুল ইস্তিসকায় পশু পাখি এবং মানে চতুষ্পদ প্রাণী, মহিলাদেরকে উপস্থিত করার কথা আছে যে তারা দূরে অবস্থান করবে, তারা যখন দোয়া করবে তখন আমিন আমিনের সাথে অংশগ্রহণ করবে। এই ব্যাপারগুলা কিন্তু এখানে আছে। দ্বিতীয় যেটা, যে সমাজে জিনা ব্যভিচার বৃদ্ধি পায়, আপনারা জানেন যে সারা দুনিয়া এখন এটা ফ্যাশন হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং আমাদের দেশের মোবাইলে বাতাসকে এই পরিমাণ দূষিত করেছে যে এটার মধ্যে আর কোনো ভালো কিছু পাওয়ার কোনো আশা নেই। সুতরাং মোবাইল এটা একটা প্রয়োজনীয় বিষয়, বস্তু, দ্রব্য, এটা আমরা প্রয়োজনেই ব্যবহার করব। কোনো ক্ষেত্রেই যেন এখানে কোনো গুনার কাজ এবং এটা যে গুনাহ হতে পারে এমন কোনো দৃশ্য দেখার থেকে বিরত থাকতে হবে এবং অন্যকে বিরত রাখতে হবে, যদি আল্লাহর রহমত আমরা আশা করি। 3 নম্বর হচ্ছে, যেখানে শরাব পান করি। আমি আশ্চর্য হয়ে যাই যে দেশের যুবতীরা, যারা ঘর থেকে বের হওয়াটা তো দূরের কথা, ঘরের ভিতরেই কোনো অবস্থান করে, তারা বিভিন্ন বারে মদ পান করে রাস্তায় এসে তারা হাঙ্গামা করে, নাচানাচি করে, পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। আল্লাহর রহমত আসবে কোত্থেকে? সেখানে এই মদ পান করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এখন। এটা কোনো সময় ছিল না এরকম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন শাস্তি সম্মুখীন আমাদেরকে করছেন। আমরা আমাদের জায়গা থেকে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এর মধ্যে কোনো উপকার নেই। ফাজতানিবু, এর থেকে দূরে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি, আমি, আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবার